সুজয়, হিস্ট্রির হোমওয়ার্কগুলো করেছো? আজ হিস্ট্রি থেকে পড়ে আসতে বলেছিলাম, ধরবো কিন্তু। ম্যাডাম, হিস্ট্রি মানে? কি মানে করছো? বলো তো, সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? বলতে পারবো না ম্যাডাম, ওনাকে তো চিনিই না। সুজয়, কিচ্ছু পড়াশোনা করছো না, স্কুলেও ঠিক মতো পড়াশোনা না, আর আমার কাছেও পড়া পারো না। তুমি যদি পড়াশোনায় মনোযোগ দিতে, তাহলে আজকে আমার প্রশ্নের উত্তর দিতে পারতে। ম্যাডাম, আপনি কি পায়েল আন্টিকে চেনেন? না, চিনি না। ম্যাডাম, আপনি আপনার স্বামীর ওপরে মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। No, 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 no. গুড মর্নিং স্যার, বলুন কেমন গাড়ি দেখাবো? আমায় গাড়ি দেখাতে হবে না, আমি গত 2 মাস আগে আপনাদের থেকে একটা গাড়ি কিনেছিলাম। তাহলে গাড়ি নিয়ে কিছু সমস্যা হয়েছে আপনার? গাড়ি কেনার সময় আপনারা বলেছিলেন 1 বছরের মধ্যে যা কিছু ভেঙে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে তা আপনারা বদলে দেবেন। ঠিক বলেছেন স্যার। গাড়িটা চালাতে গিয়ে আমার নিচের পাটির 4টে দাঁত আর পাঁজরের 2টো হাড় ভেঙে গেছে, ওগুলো তাহলে বদলে দিন। কি বলছেন স্যার? হ্যাঁ গো, 2 মাস হয়ে গেল, এখনো তো ওই বাড়িটার জন্য একটা ভাড়াটেও পেলাম না। কতজনকেই তো বললাম, বলো। হ্যাঁ গো, ঠিক বলেছো। কি করা যায় বলো তো? তুমি বরং বাড়ির বাইরে একটা নোটিশ টাঙাও আর পেপারে একটা বিজ্ঞাপন দাও। হ্যাঁ, তাই করি। বিজ্ঞাপনের লেখাটা বেশ হয়েছে কিন্তু, কি বলো গিন্নি? যাক বাবা, নোটিশটা টাঙানো হলো। বিজ্ঞাপনটা তখন কাল দিয়ে আসবো পেপারের অফিসে। এখন আবার কে এলো? কে তুমি? কি চাও? কাকু, বাইরে আপনার টাঙানো নোটিশটা দেখে আপনার কাছে এলাম। আমি আপনার বাড়ি ভাড়া নিতে চাই। তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। নোটিশে দেওয়া শর্ত তুমি দেখেছো আশা করি? হ্যাঁ কাকু, দেখেছি তো। আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, সম্পূর্ণ ঝামেলা মুক্ত আমি। শুধু মা বাবা আছেন, তাই তো এলাম আপনার কাছে বাড়ি ভাড়ার জন্য। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। কি রে বাবলু, কি পড়ছিস? বাবা, পরশু ভূগোল পরীক্ষা আছে, তাই পড়ছি। হ্যাঁ রে, তোর আজকে ইতিহাস পরীক্ষা ছিল তো? হ্যাঁ বাবা, ছিল তো। তা কেমন হয়েছে তোর ইতিহাস পরীক্ষা? আর বলো না বাবা, পরীক্ষাতে সব আমার জন্মের আগের ঘটনা নিয়ে প্রশ্ন দিয়েছে যে। ওয়েটার, তোমাদের এখানে আগের রাঁধুনি কি চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন স্যার? খাবার খেতে কি খারাপ হয়েছে স্যার? না না, খাবার ঠিকই আছে। তবে আগে খাবারে সাদা চুল পেতাম, কিন্তু ইদানিং সাদার বদলে কালো চুল পাচ্ছি জি। কোথায় যাচ্ছ দাদু ভাই? এই তো সামনের পার্কটায় খেলতে যাচ্ছি দাদু। আমিও তোমার সাথে যাই পার্কে। অনেক আমার বয়সী লোকরা আসেন, বেশ গল্প হয়। না দাদু, দিদার বারণ আছে যে। এই তোদের দিদাই আমার জীবনটা শেষ করে দিল দেখছি। আচ্ছা দাদু, তোমার বিবাহিত জীবন কেমন লাগে? তাহলে মন দিয়ে শোন। তুই তোর মোবাইলের সব গান ডিলিট করে দিবি, শুধু একটা রাখবি। আর সেই গানটা প্রতিদিন 12 ঘন্টা করে শুনবি। আর এভাবেই একটানা 20 বছর শুনলে বুঝতে পারবি বিবাহিত জীবন কতটা সুখের। কে আপনি? অন্তদন্ত এই পুলিশ স্টেশনে ঢুকছেন যে? ওসি স্যার, আপনার সাথে একটু কথা বলা যাবে? বসুন আগে। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। থ্যাংক ইউ স্যার। এবার বলুন কি দরকার আমার সাথে? স্যার, আমি মিসিং ডায়েরি করতে চাই। আপনার বাড়িতে কে মিসিং, মানে নিখোঁজ? স্যার, আমার স্ত্রী হারিয়ে গেছে, দ্রুত ব্যবস্থা নিন প্লিজ।
কবে থেকে উনি নিখোঁজ? এই গত 1 মাস ধরে উনি নিখোঁজ। এটা কি ইয়ার্কি মারা জায়গা পেয়েছেন? এতদিন পর অভিযোগ জানাতে এসেছেন কেন? স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি একটুও ইয়ার্কি মারছি না। আসলে স্যার গতকাল অবধিও আমার মনে হয়েছে যে আমি স্বপ্ন দেখছি। No, 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 no. এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।